আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত করে আমল নিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দ্বারা শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সব থেকে উল্লেখযোগ্য সূরাতুল ফাতিহা এর থেকে আংশিক তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত থাকার পরেও দিন শেষে আমরা চারটি ভাগে ভাগ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। একটা হলো মুমিন, একটা হলো কাফির, একটা হলো মুনাফিক, আর একটা হলো মুলহিক। এই চারটি ভাগে আমরা বিভক্ত করি। এই চারটি ভাগ বিশ্লেষণ করলে দাঁড়ায় দুটো ভাগে আসে। একটা হলো জান্নাতি মানুষ আর একটা হলো জাহান্নামী মানুষ। একটা হলো ইমানদার আর একটা হলো কাফির। মুনাফিকরাও কাফেরদের কাতারের ভিতরে পড়ে যায়। দুটো ভাগে বিভক্ত করি আমরা যারা মসজিদে আসছি, আমাদের উদ্দেশ্য আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। তো আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কালামে হাকিমের ভিতরে, ওই শর্তকে আপনাকে আমাকে পালন করতে হবে। ওই শর্তটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময়ে জান্নাত রেডি করে রেখেছি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ঈমান। আর তারপর শর্ত হলো নেক আমল। তো এই ঈমান যাদের নেই, এই ঈমান হারা ব্যক্তিবর্গ এরাই হলো তিন ভাগে বিভক্ত। একটা হলো নাস্তিক, মুলহিক, আরেকটা হলো কাফির, আরেকটা হলো মুনাফিক। এই তিন ভাগে বিভক্ত। তো এই তিন ভাগে বিভক্ত ভিতর থেকে এই তিন ভাগের ভিতর থেকে আবার একটা ভাগ লোক আংশিক ইসলাম মানে। কি বললাম? পথহারা তিনটে গোষ্ঠী, একটা হলো মুনাফিক, একটা হলো কাফির, একটা হলো নাস্তিক, মুলহিক। এই তিনটি গ্রুপের ভিতর থেকে একটা গ্রুপ মসজিদে আসে, একটা গ্রুপ নামাজ পড়ে, একটা গ্রুপ কিছু কিছু ভালো কর্ম করে, একটা গ্রুপ মসজিদে দান করে, একটা গ্রুপ ওয়াজ মাহফিল দেয়। এই গ্রুপটার নাম হলো মুনাফিক। আর যারা কাফির প্লাস নাস্তিক মুলহিক, যারা মুলহিক তারা তো বলে আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই। আর যারা মুনাফিক আর কাফির তারাও তো একই কায়দায়, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। আর তারা এই জন্য দেবদেবীর পূজা করে, ইয়াবুদুনা ইকারিফুনা ইলাল্লাহি যুলফা, তারা এই জন্য আল্লাহর ইবাদত করে যে তারা এই দেবদেবী তাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে। আল্লাহর কাছে ইকারিফুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কাছে পৌঁছাই দেবে। আমাদের দেশে আবার অনেক মানুষ আছে তারা কাফের না, তারা আবার বিভিন্ন পীরের কাছে মুরিদ হয় যে পীর আমাকে আল্লাহর কাছে শাফাত করে জান্নাত দিয়ে দেবে। এই চিন্তাধারা করি। পীরের কাছে যান, আমি নিষেধ করছি না, আমি বিপক্ষে না, কিন্তু এই নিয়েতে যদি যান ঈমান থাকবে না। আল্লাহ বলছেন মান জাল্লাযী আশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছেন যে আমি আল্লাহ আমার পারমিশন বাদে আমার কাছে শাফাত করবে? এমন কোন শর্ত আছে?
তো পীর সাহেবই তো পানি খাবো অবস্থা, পীর সাহেব পানি দেবে কোনটি? পীর সাহেব ইয়ানাপসি, যেখানে নবীগণ ইয়ানাপসি বলবে, সেখানে পীরের কি করে ঠাঁই আছে নাকি? তো আমরা পীর মাশায়েখদের কাছে যাব শিখতে। কি করতে? শিখতে। নামাজ জানি না, উজু জানি না, মাস্তা মাসাইল জানি না, এগুলো শরিয়াত শিখতে যাব। কি করতে? শরিয়াত শিখতে যাব। নাজাতের ওসিলা হিসাবে তাকে পালন পেতে যাব না। পীর সাহেবের ব্যক্তিগত কোনো আকীদা আমরা মানব না। তো এই জন্য যে কথা বলছিলাম, পৃথিবীর বুকে মানুষ যারা আছে এরা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। 1 নম্বর বলছে মুমিন, ইমানদার। 2 নম্বর বলছে মুনাফিক। 3 নম্বর হলো কাফির। আর 4 নম্বর হলো মুলহিক, নাস্তিক। এই 4 শ্রেণীর বাইরে আপনি আর লোক পাবেন না। এই 4 শ্রেণীর ভিতরে থেকে 1 শ্রেণী হলো নাজাতকামী, তারা হলো ইমানদার। তারা কি? ইমানদার। এই ইমানদার কারা? শুধুমাত্র কালেমা পড়েই বসে আছে এরাই কি ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ইমানদার যারা, যে ইমানদার ইমান আনলে জান্নাতি, যে ইমানদারকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যে ইমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন কদ আফলাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে, সেই সফলকাম ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে সফলকাম হলো ইমানদার হলো ওরা والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার হলো তারা যারা বলে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়ামিলুস সালিহাত, তারা আমলে সালেহ করেছে, ওয়ামিনু, আর ঈমান আনয়ন করেছে বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা নাজিল করেছি, সব কিছুর পরে ঈমান আনয়ন করেছি। আল্লাহ পাক বলছেন আর কি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছে, এটি সমাজে বাস্তবায়নের চেষ্টা করেন। ওয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ বলছেন যদি এই কর্ম কোনো বান্দা করে, আমি তার জিন্দেগীর গুনাহরাশি মাফ করে দেব। সবাই বলো সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন, আল্লাহর পরে ঈমান আনয়ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা নাজিল করেছে ওর পরে হুবহু ঈমান আনয়ন করা, আংশিক আনয়ন করা। আংশিক না। এই তো কয়েকদিন আগে জাতীয় পার্লামেন্টে দেখলাম মনিরুল ইসলাম চৌধুরী জাতীয় সংসদ সদস্য, উনি হিজাবকে কটাক্ষ করেছেন। উনি হিজাবকে, পর্দাকে, ইসলামের শরিয়াতের পর্দাকে কটাক্ষ করেছে জাতীয় সংসদে দাঁড়িয়ে। বাংলাদেশ জামাত ইসলামের মহিলা সংসদীয় আসনীয় যারা সংসদ সদস্য ছিলেন, ওরা হিজাব পরে গেছে, তাই উনি ব্যঙ্গ করেছেন সংসদে দাঁড়িয়ে, দেখেন ভাইরাল হয়ে গেছে। তো ইনি, এই লোকটার চাপ দাড়ি, পাকা দাড়ি, তো সব থেকে দাড়িওয়ালা লোক, মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা পরার পরে হিজাবকে কটাক্ষ করে। অর্থাৎ আমি যেটা বলেছি, এই পৃথিবীর জমিনে দাড়ি বিভিন্ন লোকের ছিল, আজও শিখ সম্প্রদায়ের দাড়ি আছে, মিস্টার রবীন্দ্রনাথেরও দাড়ি ছিল, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দাড়ি ছিল। অর্থাৎ দাড়ি রাখার পরে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কটাক্ষ করে, সুন্নাতকে পদদলিত করতে চায়, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান পর্দাকে সে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করতে চায়, ওর বুকের দাড়ি হলো রবীন্দ্রনাথের দাড়ি, রাসূলের দাড়ি ওর বুকের নাই, ও মুরতাদ, ও কাফের, ও ঈমানদার না। বুঝছেন কথা? জাতীয় সংসদে দাঁড়িয়ে, বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যিনি পর্দাকে উপেক্ষা করে, আমি অনেক সময় বলি, আমি তো হাদিস বুঝতাম না, এখন বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম, আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ায় যে কওমের সঙ্গে তুমি উঠা বসা করবা, কিয়ামতের মধ্যে হাসর হবে ওই কওমের সঙ্গে হাসর হবে। তো এরকম নাস্তিক, মুরতাদ মার্কা যারা কোরআনের কঠোর আইন, পর্দাকে যারা পদদলিত করে, যারা হেয় প্রতিপন্ন করে, যারা পদ্মানি, যারা টিটকিরি করে, এই জাতীয় লোক করে, আর ওই দলের অনুসারী যদি আপনি জান্নাত পাবেন, জান্নাত কিভাবে পাবেন? কিভাবে জান্নাত আশা করেন আপনি? সম্ভব না। মান তাশাব্বাহা বিকওমিন, এখানে কওম বলতে জাতি বোঝানো হয়েছে, গোষ্ঠী। এখানে রাষ্ট্র সরকারকে বোঝানো হয়েছে, যে দলের ইত্তেবা তুমি করবা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে সাদৃশ্য রেখে তুমি চলবা, যার অনুসারী তুমি হবা, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। তার সঙ্গে কি হাসর হবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ময়দানে মহাশরে আমি ইমাম সহ ডাকবো, নেতা সহ ডাকবো। তা নেতা যদি মনিরুল ইসলাম চৌধুরী মার্কা হয়, জান্নাত হবে তো? আচ্ছা, উনাকে কি ভোট না দিলে কি লোকজন আসছে বলেন? ভোট না দিলে কি সংসদে আসছে?
ওনাকে ভোট দিয়েছে। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে, যে বাংলাদেশের মানুষেরা ঈশার আজান শুনে ঘুমায়, ফজরের আজান শুনে ঘুম থেকে জাগে, সেই দেশের মানুষেরা এই জাতীয় লোককে ভোট দেয়। অর্থাৎ তারাও এই প্রকৃতির লোক, তাদেরও ইমান নেই, ইমান হারা লোক। তারাও কি ইমান হারা লোক। হাদিস বুঝতাম না, তাত্তারিকালা উম্মতে সালাসাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা জাহান্নামী, অধিকাংশ জাহান্নামী, একটা বাদে সব কি জাহান্নামী। সেই জাহান্নামী দল, সেই জাহান্নামী দলে যদি আমি যাই, যাদের এজেন্ডা হলো ব্রিটিশ আইন বাস্তবায়ন করা, যাদের এজেন্ডা হলো ভারতকে প্রাধান্য দেওয়া, কোরআন বাদ দিয়ে এক পা গড়ে আর এক পা ডাঙ্গায়। মানে আমরা অনেক সময় কথা বলি নি, তার বয়স 90 বছর 95 বছর হয়ে গেছে, মৃত্যু কার কখন আসবে বলতে পারবো না, কিন্তু জন মানুষও মরে, আবার বুড়ো মানুষও মরে। তা বুড়ো যে হয়ে গেছে, যার বয়স 80 বছর পার হয়ে গেছে, 70 বছর যার পার হয়ে গেছে, আচ্ছা উনার এটা বেশি আমরা প্রাধান্য দিনে বলিনি, এক পা গড়ে আর এক পা ডাঙ্গায়, এরকম বলিনি। এক পা গড়ে আর এক পা ডাঙ্গায় যে মানুষের, সেই মানুষের যৌন স্পৃহা যদি এমন থাকে, উনি জিনা কিভাবে বন্ধ করবে? জিনার হুতা হলো উড়াই। এদেশে এই বাংলার জমিনে জিনার বিচার ওনারা কিভাবে করবে? ওনারাই তো ধর্ষণের পক্ষের লোক। এখন এদেশে আজ পর্যন্ত যত লোক আছে, বুরকা পরা মেয়ে এসিড দগ্ধ হয়েছে, লাখে একটা মেলে না। বুরকা পরা মেয়ে ধর্ষিতা হয়েছে, লাখে একটা মেলে না। কিন্তু সাধারণ দৃষ্টিতে আমরা যে দেখি যেটা, সেটা কি বোরকা ছাড়া যায় এইগুলোই। আমরা তো কিছুদিন আগে বিগত ফ্যাসিস্টের আমলে দেখেছি, যে সময় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সহ, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই সহ তাদের ফাঁসির রায় কার্য করার জন্য শাহবাগ বংশে বিভিন্ন প্রকার নর্তকী নাচিয়ে তারা ফাঁসি চেয়েছিল। তারা বলেছিল একদল নারী যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। শোনেন নিয়ে স্লোগান, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। যারা কোরআন মানে না, যারা কোরআনের পরিপন্থী আইন কায়েম করতে চায়, যারা কোরআনের পরিপন্থী ভাবে চলাফেরা করতে চায়, এরাই তো এই অপকর্ম করে, এরাই তো টেন্ডারবাজি করে, এরাই তো সমাজের এই কুকর্মগুলো প্রাধান্য দেয়। দেখবেন সমাজে সালিশ করতে গেলে এদের অবস্থা কি? দুর্নীতি সাইলাভ এরাই তো করতেছে। তার কারণ এরা উত্তরসূরি কাদের? আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন আবু জেহেল দারওয়ান নদর বইটাকে কোরআন বন্ধের জন্য আইন পাশ করেছিল। দারওয়ান নদর বইটাকে আইন পাশ করেছিল যে তোমরা কোরআনের কথা শুনবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনের কথা শুনবে না, ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা বাধা দেবে। লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল সৃষ্টি করে দেবে। আবু জেহেল কি বাঁচিয়ে আছে? আবু জেহেলের আইন আছে কিনা? আইনটা কোরআনের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের আসবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিন ব্যবস্থা হলো পরিপূর্ণ দিন ব্যবস্থা। পরিপূর্ণ দিন ব্যবস্থা কিনা? পরিপূর্ণ দিন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমি আল্লাহ আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। ওই পরিপূর্ণ ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি থাকবে। উত্তরসূরি থাকবে কিনা? উত্তরসূরি থাকবে। আবার আবু জেহেলের উত্তরসূরিও থাকবে, উতবার উত্তরসূরি থাকবে, সাইবার উত্তরসূরি থাকবে, মুগিরার উত্তরসূরিও থাকবে কিনা? একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে। ওই বাতিলের উত্তরসূরি যারা হবে তাদের জন্য আইনটা রেখে দিয়েছেন। এই কাজ যারা করবে তারা আবু জেহেলের উত্তরসূরি। ওদের জানাজা পড়ার দরকার নেই। স্পষ্ট কথাবার্তা। এই জন্য ফিরে আসতে হবে। আমরা যদি ফিরে না আসতে পারি তবে কিন্তু কোনো অবস্থায় হবে না। আমরা নামাজের ভিতরে পড়ি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গুলামি করি। শুধু মসজিদে সংসদে হিজাবের বিরুদ্ধে কথা বলি, সংসদে হিজাবের বিরুদ্ধে কোরআন বিরোধী আইন সংসদে পাশ করে মসজিদেই পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা তোমারই গুলামি করি, তোমারই ইবাদত করি। ইয়াকা নাস্তাইন, আল্লাহর তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথে পরিচালিত করো। কোথায় বলি? মসজিদে বলি, নামাজে বলি, বাড়িতেও নামাজে
দৈনন্দিন অনেকবার বলি, শুধু 5 বার না, অনেকবার বলি। পাঁচের ঊর্ধ্বে না, যে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে কিনা, এই জন্য সংখ্যায় বললাম না। 17 রাকাত ফরজ নামাজে তো 17 বার পড়েন কিনা, 17 বার পড়েন। আর সুন্নাত যা আছে ওখানেও তো এক একবার পড়েন। নফল যদি কেউ করে ওখানে পড়েন, বেতের যদি কেউ ওখানে পড়ে ওখানে পড়েন কিনা। এই অগণিতবার আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। বলতেছেন কোথায়? মসজিদে, নামাজে সব থেকে ভালো জায়গায় বলতেছি। বলে বাইরে যাইয়ে বিরোধিতা করি, বাড়িতে আমি আর গোলাম থাকি না, বাড়িতে আমার মন গড়া ব্রিটিশ আইন চলে। গোলামের কাজ হলো মুনিবের যে হুকুম সবগুলো পালন করা। সবগুলো কি পালন করা? আপনি যার গোলাম, আপনি যার বাড়িতে মাইনি থাকেন, যার গোলামি আপনি করেন, পৃথিবীর জমিনে যার গোলামি করেন, মনে করেন এখন তো আর গোলাম পড়তো না, এখনও আমরা ওই মাঝে মাঝে কামলানি কাজ নিয়ে জোন নি কিনা, একটা জোন নেছেন, মনে করেন 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করে। 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করলো, ওই 8টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা মানে মালিকের কথা মতো কাজ করলো। 8টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা মালিকের কথা মতো কাজ করলো। 4 ঘন্টা দিন মন মতো কাজ করলো, মালিক টাকা দেবে তো, দেবে টাকা, আপনারা টাকা দেবেন। 1 ঘন্টা মালিকের কথা মতো চললেন, কাজ করেছে, আর 4 ঘন্টা করিনি। আর আপনি যে আল্লাহর বান্দা, আপনার দৈনন্দিন জীবনে 24 ঘন্টার ভিতরে আপনি 17 রাকাত নামাজে 1 ঘন্টা আল্লাহর গোলামি করছেন, আর 23 ঘন্টা নাফরমানি করতেছেন। আপনি কিভাবে মুক্তি চান? পৃথিবীর জমিনে একই জনপদে বসবাস করার পরে আপনাকে জনের দাম দিচ্ছে না, যে তুই 1 ঘন্টা আমার কথা মতো কাজ করেছিস, আর তোর মন মতো 4 ঘন্টা করেছিস, তো জনের দাম দেবো আমি? তো তোর জন নিয়ে উপকার থেকে আমার ক্ষতি বেশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো এই ইবাদত তো আমরা 1 ঘন্টা করতেছি, আর বাকি ঘন্টা তো নাফরমানি করতেছি। এই নাফরমানির কারণে কিয়ামতের ময়দানে দল হয়ে যাবে 73টা। কয়টা? 73টা দল হয়ে যাবে। এই 73টা দল হয়ে যাবে, 73টা দলের 72টা জাহান্নামী হয়ে যাবে, আর একটা জান্নাতি হয়ে যাবে। এই জান্নাতি মানুষ কারা? এই জান্নাতি মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বিভিন্ন কায়দায় পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো যে ঈমান এনেছি আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা করা হবে না? তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কি পরীক্ষা করব? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাকে পৃথিবীর বুকে যত ভয় আছে সমস্ত ভয় দিয়ে পরীক্ষা করব, সমস্ত ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর আল্লাহ বলছেন তোমাকে যত প্রকার জানমালের ক্ষতি আছে, আমওয়াল যত মালের ক্ষতি আছে, মালের ক্ষতি দেবো, জানের ক্ষতি দেবো, দিয়ে তোমাকে পরীক্ষা করব তুমি ঈমানের পরে টিকে থাকতে পারো কিনা। তুমি ঈমানের পরে টিকে থাকতে পারো কিনা। যদি টিকে থাকতে পারো তবেই তোমার পরে মুক্তি হয়ে যাবে। তুমি যদি ঈমানের পরে টিকে থাকতে পারো, টিকে থাকো, তাহলে তোমার জবান থেকে অলরেডি বেরোয় যাবে। যখন তোমার পরে অত্যাচার হবে, তখন তোমার জবান থেকে অলরেডি বেরোয় যাবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তারপরে বিপদ আসবে তখন বলে, আল্লাহ আমি তো তোমার জন্য, আর আমাকে তো তোমার কাছে ফিরে যেতে হবে। তুমি বিপদ দিয়ে কী করবে? আমি কি ভেঙে পড়বো? আমি ভেঙে পড়বো না, তার কারণ আমি তোমার পরে ঈমান আনয়ন করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন যদি বান্দা এরকম ঈমান আনয়ন করে, ক্বালু রাব্বুনা, আল্লাহ বান্দা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরপরে সে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তারপরে ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, আবশিরু বিল জান্নাহ, সে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুক। ওয়া কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি দুনিয়ায় থাকতে করেছিলাম। জান্নাত চাই কিনা? জান্নাত পেতে গেলে ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ঈমানের পরে যদি প্রতিষ্ঠিত না থাকতে পারি তবে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। যাবে? কোনো অবস্থায় যাবে না। আল্লাহ বলছেন ঈমানদার যারা হবে, দুনিয়ার জিন্দেগি সামান্য কষ্ট হবে, এই কষ্ট নিয়ে
গ্রস্ত হলে হবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয়ের কারণ নেই, হতাশার কারণ নেই। যদি তুমি ঈমানদার হও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এই বিজয় হলো দুই প্রকার, একটা হলো দুনিয়ার জিন্দেগি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব, আরেকটা হলো কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেব। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দুনিয়ার জিন্দেগিতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবো, আর একটা হলো কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেব। যদি তুমি ঈমানদার হও কোনো ভয়ের কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই, কোনো চিন্তার কারণে আমি আল্লাহ বলছি কদ আফলাল মুমিনুন, তারা ঈমান আনয়ন করেছে, ওরা সফল কাম হয়ে গেছে। কে গেছে? সফল কাম হয়ে গেছে। তার কারণ এখন যদি বলি আজ থেকে যারা 20 বছর আগে বা 10 বছর আগে বা 5 বছর আগে যারা ইসলামী আন্দোলন করে মারা গেছে, ওরা কি নাজাত পাবে না? নাজাত পাবে, পরপরে তারা মুক্তির ব্যবস্থা তার হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি তারা একজন এমপি দেখতে পারে না, একজন মন্ত্রী দেখতে পারে নাই, কিন্তু পরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতেই মন্ত্রী বানাই দেবে, জান্নাতেই মন্ত্রী বানাই দেবে। জান্নাত যারা পাবে তারা কুতার মন্ত্রী, মন্ত্রী কুতার পৃথিবীর মন্ত্রী, ওর থেকে কোটি কোটি গুণ তার থেকে ভালো হবে। হবে কিনা? মন্ত্রিত্ব 5 বছর পরে আর থাকে না। বিরোধী দল আন্দোলন করলে পাশার তুলতে চেয়ার চলে যায়, বিরোধী দল আন্দোলন করলে খাবার রান্না করে খাবার থেকে ভারতে পলাতে হয় দিল্লি। হয় কিনা? হয়। অনুরূপভাবে কিন্তু জান্নাত কি এরকম হবে নাকি? আন্দোলন কেউ আসে নাকি? নেই। এই জন্য ওই জান্নাত পেতে হবে। যদি আমরা জান্নাত পেতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমরা সফল কাম হয়ে যাব। আর জান্নাত পেতে গেলে আমাদেরকে ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। বাতিল মুরতাদদের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। ওদেরকে প্রতিহত করার আন্দোলনে আমাদেরকেও অংশগ্রহণ করতে হবে। যদি না করতে পারে তবে কিন্তু নাজাত পাওয়া যাবে না। ইসলাম আংশিক মেনে কিন্তু ঈমানদার হওয়া যায় না। ইসলাম আংশিক মেনে মুনাফিক হওয়া যায়, ঈমানদার হওয়া যায় না। কি হওয়া যায়? মুনাফিক হওয়া যায়, ঈমানদার হওয়া যায় না। ওই যে বলেছি 4 প্রকার লোক। 4 প্রকার লোক: 1 নম্বর মুমিন, যারা জান্নাতি মানুষ; 2 নম্বর হলো মুনাফিক; 3 নম্বর হলো কাফির; আর 4র্থ নম্বর হলো মুলহিক নাস্তিক। এই 4 প্রকারের আমরা হব কোন প্রকার? কোন প্রকার? 1 নম্বর প্রকার মুমিন। আমরা জান্নাতে চাই, 3 প্রকার জাহান্নামে যাবে। 3 প্রকার কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার ভিতরে 3 প্রকারের ভিতরে 2 নম্বর প্রকার যেটা হলো মুনাফিক, এরা হলো জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে যাবে, সব থেকে নিম্ন স্তরে যাবে। তখন এরা নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করতো, জাকাতও দিত। এদের মুখে দাড়িও ছিল, যেমন মনিরুল ইসলাম চৌধুরী এমপি, দাড়িও ছিল। বুঝছেন? এই যে অবস্থা। ইসলামের যদি কোনো বিধান ছোট হোক বড় হোক, ছোট্ট একটা আয়াতকে অস্বীকার করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধান পালন না করতে পারে সে কাফের হয় না, গুনাহগার হয়। পালন না করতে পারলে কাফের হয় না, কি হয়? গুনাহগার হয়। কিন্তু ইসলামের কোনো বিধানকে অস্বীকার করলে, কিছু পালন করে কিছু অস্বীকার করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোন পথে? কোরআনের পথে, হাদিসের পথে। এখন থেকে তওবা করে সামনে অগ্রসর হতে হবে। যদি আমরা পারি তবেই পরে নাজাত পাওয়া যাবে। তাই কিন্তু নাজাতের কোনো সম্ভাবনা নেই। আমরা নাজাতকামী মানুষ হতে চাই। দেখবেন কিছু লোকজন ওই ঢোলের মতো শব্দ দেয়। ঢোলে বাড়ি দিলে শব্দ হয় না? 2 বারে বাড়ি দিলে কি শব্দ হয় কি না? এখন ঢোলের চামড়া কাটি দেখেন, ভিতরে কিছু পাওয়া যাবে? চামড়া কাটি দেখেন, ভিতরে কিছু পাওয়া যাবে না। ঢোলের চামড়া কাটি দেখেন, ভিতরে পাওয়া যাবে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, রাহাজানি, মানুষের হক হরণ, এইগুলো পাওয়া যাবে। চামড়ার ভিতরে ঢুকে দেখেন। তার দোকানে দেখবেন টকশো হয় বিভিন্ন কায়দায়। চামড়া কাটি দেখেন শ্রেষ্ঠ চাঁদাবাজ। ওই ঢোলের ভিতরে সব আছে চাঁদাবাজি, ওই ঢোলের ভিতরে সব আছে দুর্নীতি। ঢোলের ভিতরে কি? 2 বারে বাড়ি দিচ্ছেন, আওয়াজ হচ্ছে খুব। চার দোকানে বড় আকারের টকশো, কিন্তু ঢোলে বাড়ি দিলে শব্দ হয়, মাঝখানে কিছু থাকে। চামড়া কাটি দেখেন সাইড থাকবে কিছু? থাকবে না। এদের ইতিহাস লক্ষ্য করে দেখেন, এরাই টেন্ডারবাজি করে, এরাই চাঁদাবাজি করে, এরাই মানুষের দোকানে তালা মেরে দিয়ে মানুষের কাছে চাঁদা নেয়। এই জন্য ফিরে আসতে হবে, এদেরকে বয়কাট করতে হবে। তার কারণ মৌত কখন আসবে জানি না। আজকেরাই তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সমাজের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান, সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু